হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, পুজোর ধামাকেদার। তো সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই কেমন ঘুরছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকে আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পেরে গেছো আমিও যাচ্ছি ঘুরতে। একদম আজকে আমরা যাচ্ছি কল্যাণী ITI এক্সপ্লোর করতে। তো সবাইকে একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, নো স্কিপ, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কি আজকে সারাদিনে মজা করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। লেটস গেট স্টার্টেড। অবশেষে অনেক কষ্ট করে নামতে পেরেছি। প্রচন্ড ভিড়, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, বিভৎসভাবে ঘামিয়ে গেছি। আমার মাকে দেখো, বিভৎসভাবে ঘামিয়ে গেছি। তো আমরা এখন ঘোষপাড়া স্টেশনে নেমেছি। চলো দেখতে থাকো এবং ভেতরের সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, ঠিক আছে? বিভৎস ট্রেনেই এত ভিড়, সামনে গিয়ে কি হবে জানি না। চলো দেখতে থাকো। প্রথমত গরম, দ্বিতীয়ত মানুষের ভিড়। আমি যে খড়দা স্টেশনে উঠে ক্লিপটা নেব সেটাই ভুলে গেছি গরমের চোটে আর ট্রেনের ভিড় দেখে। আমি যে কিভাবে ট্রেন থেকে নেমেছি সেটা আমিই জানি। গাইস ভিড়টা দেখো, গাইস জাস্ট ভিড়টা দেখো। আমরা ট্রেন থেকে নেমেছি তখন প্রায় 3:30-4 বাজে। বুঝতে পারছো ভিড়টা? দেখতে পাচ্ছ সামনে দেখো, শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে। মানে তখনই এত ভিড়, মানে রাত্রি হলে যে কি পজিশন হবে জাস্ট ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না। দেখতেই থাকো তোমরা, অবশ্যই পুরো ভিড়ের সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? সেই লেভেলের ভিড়টা তোমাদের দেখাবো। একদম স্পটে গিয়ে তোমাদের দেখালাম সামনে ভিড়টা কিরকম। পুরো সাথে থাকো ভিডিওটা, পুরোটা দেখতে থাকো। চলো। একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে লাইনটা একভাবে দাঁড়িয়ে ছিল না, ঠিক আছে? আমরা স্টেশন থেকে নামার পর থেকেই লাইনটা ক্রমশ এগিয়ে যাচ্ছে। ভিড় তো হয়েছিল প্রচুর, ভিড়ের কথা আর কি বলবো, আলাদা করে কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি, আমরা লাগাতার মানে হেঁটে এগিয়ে গেছি। দাঁড়িয়ে থাকলে যে এই লাইনটা বেরিয়ে যেতে কতক্ষণ সময় নিত, সত্যি এটা ভাববার বিষয়। তো দেখো আমরা এগোতে একদম ফাইনালি ITI সামনে। পুরো টেম্পলটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। পুরোটা দেখতে থাকো, সামনে গিয়েও দেখাবো, ভেতরে গিয়েও দেখাবো, পুরোটা কভার করা হয়েছে, দেখতে থাকো। সেই লেভেলের ভিড় দেখো, দারুণ করেছে। দেখো দেখো প্যান্ডেলের ভেতরে প্রবেশ পথটা দেখো। তোমাদের দেখাবো কি, দেখো সবার শুধু একটা জিনিস দেখো, কম্পালসারি দেখতে পাবে, সবার ফোনে ভিডিও চলছে, সবার ক্যামেরা অন, কেউ সেলফি তুলতে ব্যস্ত। তো আমার মতন অনেকেই আছে যারা ভিডিও করছে। তো দেখতেই পাচ্ছ সবার মানে তোমাদের ভেতরের নকশা দেখানোর থেকে মানে বেশি ফোন আর ভিডিও ক্যামেরাটাই উঠেছে। যদিও ভেতরের নকশাগুলো অসম্ভব ক্ষুদ্র আর অসম্ভব সুন্দর করেছে। তোমরা দেখতে পাচ্ছ ঝিনুক দিয়ে কত সুন্দর করে পুরো ভেতরে কারুকার্যগুলো কমপ্লিট করেছে, ঠিক আছে? ওপরের ঝালর থেকে শুরু করে সাইডের ক্ষুদ্র কাজগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এমনকি ভেতরে মা প্রতিমাটাও অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখো
তোমাদের কার কার এরকম আমার মতো বাচ্চা হয়ে যেতে ভালো লাগে বলো তো? প্যান্ডেলে গেলে এরকম বাচ্চাদের মতো হাতে একটা জিনিস নিয়ে বেশ লাগে কিন্তু। ব্যাস ঠাকুর দেখা হয়ে গেছে, একটা ঠাকুর দেখেই এবার বাইরে বেরিয়েই আমার খাবার দিকে চোখ ঘুরছে। উফ, কত দোকান, ফুচকা, ভুড়ি ভোজ, হা 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 হা, উড়ে উড়ে যাই খাবারের দোকানে মনে হচ্ছে যেন। ও বাবা, সামনে তো আবার চাউমিন এগ রোলেরও দোকান আছে। আমার তো সব খাওয়া চলবে না। তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা একটা টাইটানিক করেছে, তোমাদের দেখাই, তোমরা দেখো, ঠিক আছে? প্রচুর ভিড় ঠেলে এত ভিড় ঠিক দেখিয়ে আর একটা তোমাদের থিম দেখাচ্ছি, এই থিমটা দেখো, দারুণ লাগবে। আমাদের জন্য জানাই যে আমরা খানিকক্ষণের জন্য আমাদের মূল প্রবেশ যে দ্বার, সেই প্রবেশ দ্বার আমরা বন্ধ রাখবো। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই আবারও আমরা মূল প্রবেশ দ্বার। আমাদের এই কমিটির সদস্য আছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আমাদের মূল মঞ্চের সামনে চলে আসুন। আমাদের এখন আমি কিসে বসেছি দেখো, দেখতে পাচ্ছ, ভীষণ ভয় লাগছে। আমি, তোমরাও দেখতে থাকো, আমিও তোমাদের দেখাচ্ছি, চলো স্টার্ট। মার ধাক্কা, মার ধাক্কা, মার ধাক্কা। আমরা পেছন দিকে আছি তো। ও মাই गॉड, ये क्या होने वाला है गाइस? গাইস, এবার যদি জোরে ঘোরে আর যদি আমি খুব ভয় পাই তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আর কথা বলবো না। আমরা চাই সমাজের প্রতিটি শ্রেণীর মধ্যে ছড়িয়ে দিতে, তাই পুজো দিয়ে আমরা রাখি বস্ত্র বিতরণ উৎসব। রক্তদান সার্বজনীন আয়োজন নয়, বছরের বিভিন্ন সময়ে নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে অবলম্বন করুন আপনারা। এবছরের বিশেষ থিম বৃন্দাবনের প্রেম মন্দির, অর্থাৎ আমাদের উৎসব প্রাঙ্গণে সব সময় আমাদের এই কমিটির সদস্য আছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আমাদের মূল মঞ্চের সামনে। সো গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই পুজোর চতুর্থীতে আজকে তোমাদের সাথে এই কল্যাণী ডে আউটটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অ্যাড করে দিও। তো চলো, আজকের ডে 1 তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। প্রত্যেক দিনের প্রত্যেকটা ব্লগ থাকবে পুজোর স্পেশাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক স্বাভাবিকভাবে ভালোভাবে সবাই ঘোরাফেরা করো। তো সবাইকে এই বলে আজকে আমার ব্লগটা শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই, বাই।